লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলা অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। এর মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী। গত ১ অক্টোবর লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পর শুরু হয়েছে স্থল অভিযান। গেল ৫ দিনের হামলায় মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। হামলায় এ পর্যন্ত হেজবুল্লাহ ২৫০ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন ২১ জন। এছাড়া হেজবুল্লাহ ২,০০০-এর বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তারা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হেজবুল্লাহর প্রধান ঘাঁটি ও গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান। বৈরুতের ওই অঞ্চলে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েল। এদিকে সিরিয়ার সঙ্গে লেবাননের মাসনা সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি সড়ক ইসরায়েলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলের হামলা থেকে পালিয়ে যাওয়ার জন্য বাসিন্দারা এই রাস্তাটি ব্যবহার করতেন। ইসরায়েলি হামলার মুখে এরই মধ্যে লেবানন থেকে পালিয়ে গেছে ১২ লাখের বেশি মানুষ। এদিকে প্রথমবারের মতো চলমান সংঘাতে নিজেদের অবস্থান জানান দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইরান ঘনিষ্ঠ ইয়েমেনের হুতি গোষ্ঠীর ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।